তো তুমি কোন ক্লাসে পড়ো? আমি ক্লাসেই পড়ি না। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ আল ফারুক বলছি SKS রিসোর্ট অর SKS ইন রিসোর্ট গাইবান্ধা থেকে। আমার সাথে আছেন মুকুল ভাই। আসসালামু আলাইকুম। শুভ অপরাহ্ন। আমরা সেখানে আজ ভোরে একেবারে ফজরের ওয়াক্তে, তারপরে এসে অনেক ঘোরাঘুরি করলাম। এখানে ডিসি সাহেবের দাওয়াতে লাঞ্চ করলাম তার সাথে, তার বাসায়। এরপর এখন আমরা গাইবান্ধার অন্য জায়গা কিছু এক্সপ্লোর করব। আপনারা যারা গত ব্লগের ভিডিও দেখেছেন তারা জানেন এই রিসর্টটা অসাধারণ সুন্দর একটা জায়গা, গাইবান্ধার মতো জায়গায়। আমার ধারণা ছিল যে গাইবান্ধা একদম ব্যাকডেটেড কিছু একটা, যদি সেটা ভুল ধারণা। তো সেখানের মতো জায়গায় যে এত সুন্দর একটা রিসর্ট থাকবে এটা আমি একেবারে আশা করতে পারিনি। একেবারে ওয়েস্টার্ন স্টাইলে, ভিতরের অ্যামেনিটি যা আছে, বিল্ডিং ডিজাইন এভরিথিং একেবারে আমেরিকান। আমার কাছে মনে হয়েছে যে কোনো 5 স্টার হোটেলের সাথে কম্পারেবল, বরঞ্চ কিছুর সাথে অনেকের চাইতে ভালো। এটা তো গাই বান্ধা হলো না, এটা ছাড়া গাই অথবা গাই ছাড়া। আমি সারা ভিডিওতেই এটা যোগ করবো। আমাদের বাংলাদেশ খুব বৈচিত্র্যময় একটা দেশ। তা আমাদের দেশের কিছু কিছু স্থানের নাম, জেলার নাম, গ্রামের নাম, বিভিন্ন পশু পাখির নামে সাথে খুব ভালো মিল আছে। যেমন আজকে আমরা ঘুরতে আসছি গাইবান্ধা, এর পাশের জেলায় লালমনিরহাট, সেখানে আছে হাতিবান্ধা। তারপরে কুষ্টিয়াতে আছে ভেড়ামারা, টাঙ্গাইল আছে কাকমারি। এরপরে আরও এদিকে অনেক এরকম সুন্দর সুন্দর নাম আছে, যে নামগুলি আসলে এটার মাহাত্ম্য কী এটা আসলে জানা দরকার। মানে এত ব্যতিক্রমধর্মী মানে বিভিন্ন এলাকার নামগুলি, যেটা অনেক সময় আসলে মজাই লাগে, যে নির্দিষ্ট কিছু প্রাণীর নাম যেগুলি আমরা সচরাচর দেখি বা বলি মুখে, এ ধরনের নামগুলি। হ্যাঁ, ছাগল না একটা উপজেলা, এটা হলো ফেনীতে। তাহলে আবার ঘোড়াঘাট আছে দিনাজপুর, একটা উপজেলা। তাহলে হ্যাঁ, না ছাতি না নাগভাঙা না, হ্যাঁ তা কালাসুর, হ্যাঁ কালাসুর। এরপরে আছে টাঙ্গাইল একটা উপজেলার নাম আছে ধনবাড়ি। যে এই নামগুলি আসলে অনেক সময় দেখা যায় যে এটার পিছনে হিস্ট্রি ঘেটে দেখলে দেখা যায় যে এটা আসলে আঞ্চলিক কোনো অর্থ থেকে তৈরি হয়েছে, বা কেউ রাখছে একটা বলছে, পরিচিতির জন্য মানুষের মুখে মুখে এটা হয়ে গেছে, তখন দেখা যায় ওই স্থানটার নামটা ওইভাবেই হয়ে গেছে, এস্টাবলিশড হয়ে গেছে, এবং একটা কাগজপত্রে বা কোনো কিছুতে সেইভাবে হয়ে গেছে। আর এগুলোর পিছনে কোনো হিডেন কোনো কারণ আছে কিনা এটা আমার জানা নেই, তবে জানতে পারলে মনে হয়তো ভালো হয়। আর যদি কেউ জেনে থাকেন জানাবেন কমেন্টসে। থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম। আসলে অনেক নামই আছে বাংলাদেশের বিভিন্ন জায়গায়, সেটা ইনঅ্যাপ্রোপ্রিয়েট এবং রীতিমতো এম্বারেসিং সব নাম, এবং এখন সময় এসছে সেগুলো চেঞ্জ করার। মুকুল ভাই লজ্জায় অনেক নাম বলতে পারেন নাই, আমিও বলতে চাই না, কারণ এটা অশোভন। এখন আমি যদি একটা এলাকায় থাকি যে নামটা উচ্চারণ করতে আমার লজ্জা লাগবে, সেটা তো সেই নাম তাহলে কখনোই হতে পারে না। এখনই সময় এসছে এই নামগুলো আমরা চেঞ্জ করে ফেলি। এই অটো সারা বাংলাদেশে ক্যান্সারের মতো ছড়িয়ে গেছে, গ্রামে গঞ্জে শহরে সব জায়গায়, এবং এটার যে এনভায়রনমেন্টাল একটা ইম্প্যাক্ট এটা আনডিনায়েবল। আর এত এদের আসলে একেবারে আনসেফ, কোনোরকম সেফটি স্ট্যান্ডার্ড মানা হয় না এটা তৈরির ক্ষেত্রে। কাজেই এটা আমি জানি না আমরা কবে এই বাংলাদেশের এই অভিশাপ থেকে মুক্ত হব।
সূর্যের আলো অলমোস্ট চলে যাচ্ছে, সন্ধ্যা হয়ে যাচ্ছে, কিন্তু এখনও এমন প্রচণ্ড গরম, মানে মনে হচ্ছে সনাতে ঢুকে গেছি। প্রচণ্ড হিউমিড আর একদম চামড়া পড়ে যায় এমন গরম। তো আমরা যেখানে এসেছি এটাকে বলে মাটির নিচে ঘর অথবা ফ্রেন্ডশিপ। এখন এটা বিভিন্নভাবে বিভিন্ন জায়গা থেকে পুরস্কার পাওয়া এই ডিজাইন। তবে একটা মানুষের যে ধারণা হয় মাটির নিচে ঘর, সেই সূত্রে কিন্তু এটা মাটির নিচে না, কারণ এটা এই যে লেভেল, স্ট্রিট লেভেল, সেখানে নিচে কিন্তু 100% ব্যারিড করা না। তো এটাকে এইভাবে মাটি সরিয়ে তারপর বানানো হয়েছে। তো খুবই ইউনিক একটা কনসেপ্ট, এবং আমরা ঘুরে ঘুরে দেখবো এখন এই জায়গাটা। তো আমরা স্ট্রিট লেভেল থেকে নিচে নেমে যাচ্ছি। আচ্ছা, এখানে যখন বৃষ্টি হয় তখন পানিটা কোথায় যায়? পানি নিষ্কাশনের জন্য স্যার এরকম 4টা পুকুর আছে আমাদের। আচ্ছা, 4টাতে জমা হয়, জমা হওয়ার পর গেট ভালো বসে ওখানে খুলে দেওয়া হয়, নিচে আবার সাবমার্সিবল সেট পাম্প করে বের করে দেওয়া হয়। জি স্যার। আচ্ছা, যখন বৃষ্টি হয় আমাকে যেটা বললো যে এই যেরকম ছোট একটা চৌবাচ্চার মধ্যে দেখতে পাচ্ছেন, এই যে চৌবাচ্চা বলা যায়, বেশ বড় সাইজের, তো এরকম 4টা আছে। তো পানি এখানে এসে জমা হয় এবং সেই পানি পাম্প করে বের করে দেওয়া হয় বাইরে, মানে উপরের দিকে তুলে দেওয়া হয়। এটা একটা এনজিওর আন্ডারে আছে, রাইট? এনজিও, এটা ফ্রেন্ডশিপ এনজিও, ফ্রেন্ডশিপ এনজিও। এটা একটা ট্রেনিং সেন্টার আসলে। আচ্ছা, এটা কারণটা কি? এটাকে আন্ডারগ্রাউন্ড করার লাভটা কি? আগা খানে আউট পারছি স্যার। হুম, আগা খানে খানে আউট পারছি। কত সনে আগা খান অ্যাওয়ার্ড পেয়েছে এটা? এখানে স্যার নমিনেশন এখানে আছে তোমার ওই আগা খানে 2016-তে এই স্থাপনা আগা খান অ্যাওয়ার্ড পেয়েছে। তো যাই হোক, এখানে ট্রেনিং সেন্টার আছে বিভিন্ন ধরনের ইয়াং ছেলে মেয়েদেরকে ট্রেনিং দেওয়ার জন্যে, আর আপনার এনজিও কার্যক্রমে যা থাকে তাই। তবে এটা কনসেপ্টটা খুব ইউনিক। এটা পারপাসটা যদি আমার কাছে ক্লিয়ার না, তবে আমি ধরে নিচ্ছি যে জাস্ট টু মেক ইট ডিফারেন্ট, টু স্ট্যান্ড আউট। আই থিঙ্ক এটাই কারণ। আর আরেকটা কারণ হতে পারে মেবি হয়তো টেম্পারেচার দিক থেকে একটু কম গরম লাগবে এখানে, আই ডোন্ট নো। এটা কি মাছ এই আরও একটা চৌবাচ্চা, মাছ আছে তো, ওই যে দেখতে পাচ্ছি তো, তেলাপিয়া না কই মাছ? তেলাপিয়া, ছোটো ছোটো কয়েকটা তেলাপিয়া আছে এখানে। ক্লাইমেট এটা হলো আমাদের প্রাকৃতিক দুর্যোগে কীভাবে মোকাবিলা করবে এরকম সেই ট্রেনিং। আচ্ছা, এই মহিলা দুটো দাও। প্রাকৃতিক দুর্যোগে কীভাবে মোকাবিলা করতে হবে তার উপর ট্রেনিং হচ্ছে এখন ভিতরে ক্লাসে। যাই হোক, খুবই ডিফারেন্ট ইউনিক একটা স্থাপনা দেখলাম। এবং এটা গাইবান্ধায় বেশ নাম করা, টুরিস্ট এখানে আসে প্রচুর বেড়াতে। আশপাশ এলাকার কিছু ড্রোন শট নিলাম। আর এই যে ছাদটা এখন সাদা দেখা যাচ্ছে, আসলে ঘাস লাগানো থাকে, এটা এখন মেনটেন্যান্স হচ্ছে, কাজেই এখন সবুজ দেখা যায়নি। যাই হোক, আবার বলছি খুবই ইউনিক
ডিফারেন্ট একটা স্থাপনা। আর এখন আমরা অন্য কোথাও আবার ঘুরতে বেড়াচ্ছি, দেখতে এসেছি বালাসীঘাট আপনার গাইবান্ধার এখানে দর্শনার্থীদের জন্য খুবই পপুলার একটা জায়গা। আমরা সেখানে যাচ্ছি এখন বেড়াতে। তো আমরা এই বালাসী ঘাটে চলে এসেছি। তো বালাসী ঘাট আসলাম, এটা হলো 3 নদীর মোহনা, ব্রহ্মপুত্র, যমুনা আর তিস্তা। এই নদীর মোহনা হলো এই বালাসী ঘাট, যেটা আমরা দেখতে আসছি। এবং এটা এই সমস্ত এলাকায় এই গাইবান্ধার খুব জনপ্রিয় একটা, অনেক পপুলার একটা ট্যুরিস্ট স্পট। এই সেই বালাসী ঘাট, 3 নদীর মোহনা। এটা অনেক শত শত বছর ধরে অনেক জনপ্রিয়, কারণ এখান থেকে বিভিন্ন জায়গায় বড় বড় জাহাজ ছাড়তো আসতো। কাজে এটা বিভিন্ন দিক থেকে ঐতিহাসিকভাবে অনেক গুরুত্বপূর্ণ একটা জায়গা। অন্য যে কোনো ট্যুরিস্ট এলাকার মতো এখানেও আছে সুন্দর খাওয়া দাওয়ার ব্যবস্থা, চা নাস্তা খেতে পারেন। আর সূর্যাস্ত, এই জায়গাটা সূর্যাস্ত অথবা সূর্যোদয় দেখার জন্য অনেক অনেক পপুলার। আমরা বালাসীঘাট গাইবান্ধার কিছু সৌন্দর্য দৃশ্য উপভোগ করলাম এই সূর্যাস্তের সময়।
মায়াবী এক সূর্যাস্ত দেখলাম। আর এগুলো সাজানো হয়েছে খুবই সুন্দর করে, একদম লাভার্স প্যারাডাইস। তো যাই হোক, নদীর কিনারে এই পরিবেশ অনেক অনেক এনজয় করেছি। এখন আমরা কোথায় যাবো নট শিওর, আরও ঘোরাঘুরি করবো হয়তো। আর ড্রোন ভিউগুলি আশা করি এনজয় করেছেন। আর এই ছোটো ছোটো বোটগুলো দেখছেন, এগুলো জামালপুর থেকে আসে, আর বিভিন্ন বিভিন্ন চর থেকে আসে। এখন দেখতে পাচ্ছেন বেশ বেশ জমজমাট, অনেক অনেক লোকজন একটা ঘাটের হিসাবে। কিন্তু আরেকটু পর এখানে হয়ে যাবে শুনশান নীরবতা। আপনি এখানে একটা কুকুরও দেখবেন না যে শুয়ে আছে কোথাও, যেটা আমরা দেখেছি গতকাল ফজরের ওয়াক্তে যখন এসে পৌঁছেছিলাম এখানে। মাননীয় জেলা প্রশাসক মহোদয় জনাব মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লা, তার সাথে ডিনার করলাম। কিন্তু আনফর্চুনেটলি উনি খুবই মডেস্ট হওয়াতে আমাকে কিছু টাকা করতে দেন নাই, কারণ তিনি চান না সারা পৃথিবী জানুক তিনি আমাদেরকে কত কত আন্তরিকভাবে আপ্যায়ন করেছেন। ফাইনালি পারমিশন দিয়েছেন এই পানের ভিডিও করার, কাজে সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করব। এটা হলো শফির স্পেশাল মিষ্টি পান। এখন সমস্ত ডিনারে যদি কিছুই না দেখাই আপনাদের আক্ষেপ থেকে যাবে, তো এটা আমি বিশেষ রিকোয়েস্ট করে পারমিশন নিয়েছি যেন এটা দেখাতে পারি। আমি পান খাই না, কিন্তু কিছু একটা দেখাতে হবে। ও ওয়াও, কিন্তু না খেলে মিস করতাম। পুরান ঢাকার যে আগুন পান আছে, একদম মিষ্টি আগুন পান, আর এই পানটা স্পেশাল, যেটার মধ্যে সেই যে কড়া একটা স্বাদ থাকে পানের, সেটা নাই। ইট ইজ গুড অ্যাজ এ ডিজার্ট অর ইটস গুড অ্যাজ এ ডিজার্ট, ইটস বিউটিফুল। এনজয় করলাম। আমরা ডিসি সাহেবের বাসায় ডিনার শেষে আমাদের রিসর্টে ফিরে আসলাম। বিউটিফুল বিউটিফুল রাতের যে ভিউ, দিনে দেখেছি সুন্দর, কিন্তু রাতে আরও সুন্দর রেস্টুরেন্ট দেখতে পাচ্ছি আমরা। দেখো বীজটা কত সুন্দর দেখা যাচ্ছে, বীজটা কিন্তু ভাইব্রেট করতেছে। ডিনার শেষে ঘুরতে বের হয়েছি।
তো মুকুল ভাই তখনও বের হন নাই, আর আমি ড্রোন নিয়ে গেছি রাতের শট নেওয়ার জন্য। যে রাতের যে ব্রিজ, এটা অসাধারণ সুন্দর দেখা যায়, যেভাবে লাইট দেওয়া হয়েছে অনেক সুন্দর। তো ভাবলাম কিছু ড্রোন শট নেই। তো অন্ধকারে হঠাৎ বেশ কয়েকজন মানুষ হেঁটে যাচ্ছে, তো আমি বললাম, বলছে ড্রোন 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 দেখা যায়। আমি বললাম ভাই এদিকে আসো, ড্রোন দেখো, আমার যে ডিসপ্লেতে আছে এখানে দেখো। সাথে সাথে যে ভাবি এনে বললেন যে আপনি ফারুক ভাই না, আপনি ব্লগ করেন? আমি বললাম হ্যাঁ, অন্ধকারে চিনে ফেলেছে। পরে বললো যে ভয়েস শুনে চিনতে পেরেছে। তো আসলে ওনাদের সাথে পরিচয় করিয়ে দেই। আঙ্কেল, তুমি কতদিন ধরে আমার ব্লগ দেখো? আমি তো 1 বছরেরও বেশি হবে। 1 বছরের বেশি। আঙ্কেল, তোমার আমার ভিডিওর কোন পার্ট তোমার ভালো লাগে? কেন তুমি দেখো, কেন এনজয় করো? আমার সবচেয়ে বেশি ভালো লাগে যে প্রত্যেকটা জায়গায় যে আপনি যান, ওই প্লেসগুলো যে এক্সপ্লেইন করেন, এই জিনিসটা ভালো লাগে। যে আমি ওই জিনিসটা দেখবো, আমি সব ইনফরমেশন জানতে পারছি। তো এই জিনিসটা আমার সবচেয়ে বেশি ভালো লাগে। সো বেসিক্যালি তুমি ইনফরমেশনের জন্য দেখো? হ্যাঁ, ইনফরমেশনও ভালো লাগে, ক্যামেরা কোয়ালিটিও অনেক ভালো লাগে। ও থ্যাংক ইউ আঙ্কেল। আঙ্কেল, তোমার কিছু বলবো তুমি? আমার নাম তুমি আগে বলো। আমার নাম মাইরা সাসাবে। আচ্ছা, তো তুমি কোন ক্লাসে পড়ো? আমি ক্লাসেই পড়ি না। তুমি ক্লাসেই পড়ো না? না, আচ্ছা আচ্ছা, আর তুমি কোন ক্লাসে পড়ো আঙ্কেল? আমি ক্লাস 6-এ পড়ি। আমার নাম সামিলা। থ্যাংক ইউ। ভাবি বলি না, ওরা যখন আঙ্কেল আপনাকে তো ভাই বলতে হবে। জি, জি। আচ্ছা। আমি ডক্টর শাকিলা, জি। আমি ডেন্টাল সার্জন। আচ্ছা। আর আমি ভাইয়ের ব্লগ মানে নিয়মিত দেখি, বিশেষ করে করোনার পর থেকেই দেখা শুরু করি। জি। আর ভাইয়ের ব্লগ আমার খুব ভালো লাগে। থ্যাংক ইউ ভাই, আপনাদের সাথে মিট করে আমার অনেক ভালো লাগলো। জি, ভাই, থ্যাংক ইউ আঙ্কেল, তোমাদের সবাইকে ধন্যবাদ। হ্যাপি আপনি যে আমাদের এখানে আসছেন, আমাদের হ্যাঁ, গাইবান্ধে আপনারা আসতে ভালো লাগে। খুব ভালো লাগে। Thank you. আশা করি আপনারও ভালো লাগে। থ্যাংক ইউ। অনেক সুন্দর একটা দিন কাটিয়েছি। একটু এক্সস্টিং ছিল, যে প্রচণ্ড গরম। এই গরমে আবার হ্যাভি খাওয়া দাওয়া। ডিসি সাহেব মাসুদ ভাই, তিনি তো অসাধারণ অমায়িক, আর খাওয়া দাওয়া জোরাজোরি করে করে এত খাইয়েছে যে রীতিমতো টর্চার ছিল। ডিনারেও আমার ডিনার করার কোনো ইন্টেনশন ছিল না, কিন্তু জোর করে খেতে হয়েছে। যাই হোক, ভালোবাসার অত্যাচার একটু সহ্য করতে হয় মাঝে মধ্যে। আর ইনশাল্লাহ কাল তার সাথে ঘুরে বেড়াবো। আর হোপফুলি তিনি ক্যামেরার সামনে একটু আসবেন। আশা করি আপনি এনজয় করেছেন এই ব্লগ। ভালো থাকবেন সবাই, ইনশাল্লাহ দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।